একদিকে অত্যাধুনিক ল্যাবরেটরি আর দূরবীন, অন্যদিকে ১৪০০ বছর আগের এক প্রাচীন গ্রন্থ। অনেকেই প্রশ্ন করেন, বিজ্ঞান যেখানে প্রতিনিয়ত বদলে যাচ্ছে, সেখানে কোরআনের বাণী কি আধুনিক বিজ্ঞানের সাথে তাল মেলাতে পারছে, নাকি এই দুয়ের মধ্যে রয়েছে বড় কোনো বিরোধ? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিস্ময়কর তথ্য উন্মোচন করব যা আপনার চিন্তা জগৎকে বদলে দেবে। আধুনিক বিজ্ঞান বলছে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের মাধ্যমে, যেখানে আকাশ ও পৃথিবী একসময় একসাথে মিশেছিল। কিন্তু অবাক করা বিষয় হল, আজ থেকে ১৪০০ বছর আগে কুরআন সূরা আম্বিয়াতে বলে দিয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। একে কি কাকতলীয় বলা যায়? বিজ্ঞান আগে বিশ্বাস করত মহাবিশ্ব স্থির, কিন্তু ১৯২৯ সালে এডউইন হাবল প্রমাণ করেন মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। অথচ কুরআন সূরা জারিয়াতে অনেক আগেই ঘোষণা করেছে, আমি নিজ ক্ষমতায় আকাশ নির্মাণ করেছি এবং আমি একে সম্প্রসারিত করছি। বিজ্ঞান যা আজ শিখছে, কুরআন তা বলে রেখেছে বহু আগে। ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি নিয়ে কোরআনের বর্ণনা বিজ্ঞানীদের স্তম্ভিত করে দিয়েছে। মাতৃগর্ভে একটি শিশু কিভাবে ধাপে ধাপে বড় হয়, জমাট রক্ত থেকে মাংসপিণ্ড, তারপর হাড় এবং পেশি। কোরআনের এই নিখুঁত বর্ণনা আধুনিক আল্ট্রাসোনোগ্রাফির সাথে হুবহু মিলে যায়। ডক্টর কিথ মুরের মতো বিশ্বখ্যাত বিজ্ঞানীরাও এই অলৌকিক তথ্যে অবাক হয়েছিলেন। ভূতত্ত্ববিদরা বলেন, পাহাড়গুলো পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, অনেকটা পেরেকের মতো। কুরআন সূরা নাবায় ঠিক এই শব্দটিই ব্যবহার করেছে। আমি কি পাহাড়কে পেরেক বা কিলক হিসাবে বানাইনি? পৃথিবীর টেকটনিক প্লেটগুলোকে স্থির রাখতে পাহাড়ের এই ভূমিকা আজ বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। আসলে কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, এটি হল নিদর্শন বা চিহ্নের বই। বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে তা কোরআনের সত্যতাকেই বারবার প্রমাণ করছে। মনে রাখবেন, বিজ্ঞান ব্যাখ্যা করে কিভাবে, আর কোরআন ব্যাখ্যা করে কেন। এই ভিডিওটি যদি আপনার ভাবনার খোরাক যোগায়, তবে কমেন্টে আপনার মতামত জানান। আর এমন গভীর গবেষণামূলক ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন।